সদ্গুরু কি করেন? দীক্ষার সময় পরমাত্মার অনুভব করান, যেটা 5 মিনিট সময় লাগে। আর বিধিগুরু কি করে? কানে মন্ত্র দিয়ে বছর পর বছর তাকে জপ করায়, তপ করায়, তপস্যা করায়, সব করায়। ভগবান এমনই দয়ালু, তার ভক্তকে কর্ম করান না। সেই জন্য গীতায় বলছে সর্বধর্ম পরিত্যাজ্য। আবার দেখো গীতায় বলল সর্বধর্ম পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার উপরে শরণাগত হও। আবার ভাগবতে বলছেন ধর্মে ন হীনা নর পশুভি সমানাং। এবার কি হবে? গীতায় বলছে সব ধর্ম পরিত্যাগ করো, আবার ভাগবতে বলছে যে মানুষ বা যে জীব ধর্ম করে না সে পশুর সমান। কেন পশুর সমান? না, পশুরাও খায় দায়, আহারের সন্ধান করে এবং একটা আস্তানায় রাত্রিতে ফিরে আসে, তাদেরও সংসার সন্তান তাদেরও হয়, কিন্তু তারা সাধন করে না। আর তুমিও আহারের সন্ধানে বাইরে গেছো, আবার সন্ধ্যা হলে বাড়ি ফিরে আসো, তোমারও এখানে সন্তান আছে, তুমিও সংসার করেছো। তাহলে তুমিও সংসার করেছো কিন্তু সাধন করো না, তাহলে পশুর সমান। তাহলে এদিকে গীতায় যে বললো সব ধর্ম পরিত্যাগ করে দাও, কি হবে না? গীতাতে যে ধর্ম পরিত্যাগ করার কথা বলা হচ্ছে এটা ইন্দ্রিয়ের ধর্ম, ষড়রিপুর ধর্ম। এই মনের দ্বারায় যত কিছু, চোখের দ্বারায় দেখা, কানের দ্বারায় শ্রবণ করা, এই যে বাহ্যিক জগতে যত ক্রিয়া আমরা এই 10 ইন্দ্রিয়ের দ্বারায়, 5টা জ্ঞানেন্দ্রিয় আর 5 কর্মেন্দ্রিয়, তাহলে এই যে 10খানা ইন্দ্রিয় এবং 6খানা ষড়রিপু, এটা যতক্ষণ না ভগবানের চরণে পূর্ণ সমর্পণ হচ্ছে, যতক্ষণ না পূর্ণ শুদ্ধ প্রাপ্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত দেহটি অশুদ্ধ। আর সেই জন্যে এই অশুদ্ধ মন, অশুদ্ধ ইন্দ্রিয়, অশুদ্ধ ষড়রিপু, এর দ্বারায় ঈশ্বর সাধন হচ্ছে, আর সেই জন্য আমরা ফল পাচ্ছি না। তাই এই যে দেহের যে ধর্ম, এই দেহের ধর্মকে পরিত্যাগ করো, করে ভাগবত ধর্মের উপরে প্রতিষ্ঠিত হও। সেটি কি? কেবলই ভগবানের চরণে আত্মসমর্পণ, এই হচ্ছে শ্রেষ্ঠতর সাধন। তাহলে অশৌচ গায়ে ঠাকুরকে ছোঁয়া যাবে না। তাহলে ঠাকুর অথচ আত্মারূপে তিনি আমার দেহে নিত্য নিরন্তন অচ্যুতানন্দ, অর্থাৎ কোনো সময় চ্যুত হন না, অচ্যুত হয়ে আমার সঙ্গেই আছে। অথচ তাকে ছোঁয়া যাচ্ছে, সে ছোঁয়া হয়ে আছে, তাতে দোষ নেই, কিন্তু তার মূর্তিতে হাত দিলে দোষ। এবারে আমরা সত্যি পাগল, ঠিক বলেছে। কেন? আবার দেখো, মা মাটি, মা ধরিত্রী মা, হ্যাঁ, সমস্ত জীবকুলকে মা ধরে রাখছে এই 3 ভাগ জলের উপরে, তার বক্ষ দেশে। তাহলে অসুজ হোক আর যাই হোক, তার সঙ্গে তো স্পর্শ ছোঁয়া হয়ে আছে, তাহলে কি করে এতে অশুদ্ধ হয়ে যায়? আবার ভক্ত প্রহ্লাদ যখন নৃসিংহদেব খুব রাগী মূর্তি হয়েছিলেন, তখন লক্ষ্মী দেবী, ব্রহ্মা, বিষ্ণু, ব্রহ্মা, মহেশ, এরা কেউ কিন্তু শান্ত করতে পারছে না। তখন দেবতারা চিন্তা করলো যে কাজ করো, এই প্রহ্লাদের জন্যে আমাদের ভগবান এই উগ্র মূর্তি, তাহলে ওই প্রহ্লাদকেই পাঠিয়ে দাও। তখন প্রহ্লাদ কি করছে না, ভগবান বিষ্ণুর চরণে ষষ্ঠাঙ্গে প্রণাম করছেন। মা বাবা যতই
রুষ্ট হয়ে থাকুক না কেন, ছোট্ট শিশু যদি বাবা মায়ের পদতলে জড়িয়ে পড়ে থাকে, সে রাগ আর থাকে? তখন ভগবান বিষ্ণু নৃসিংহ মূর্তি থেকে ধীরে ধীরে তার ক্রোধটাকে সম্বরণ করলেন। তখন ওই শিশু প্রহ্লাদকে জানুতে কোলের উপরে তুলে বসালেন, বসিয়ে তার সর্ব অঙ্গ লেলিহান করে দিচ্ছে, অর্থাৎ চেটে দিচ্ছে, আর গোটা পিঠে মাথা থেকে হাত বুলিয়ে দিচ্ছে। তখন তাতে বলা হয়েছে প্রহ্লাদের যেটুকু কালিমা ছিল, দোষ ছিল, ভগবানের স্পর্শে সমস্ত কালিমা দূরীভূত হয়ে গেল। গঙ্গা জলে যদি সমস্ত ময়লা ধুয়ে দেয়, গঙ্গা যদি না অপবিত্র হয়, ভগবান এমন পবিত্র, সে সকলের কালিমাকে দূরীভূত করে, আর সেই ভগবানকে স্পর্শ করলে ভগবান অপবিত্র হয়ে যায়। আমরা নাকি এমন পবিত্রবান? হ্যাঁ, আবার ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র করেন, কি মন্ত্র? অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিপদ যৎসারে কুণ্ডরিকাক্ষম সৌভাজ্য অভ্যন্তর সূচি। বলে তো এই মন্ত্রটার মানে কি? তুমি অপবিত্র বা পবিত্র সর্বাবস্থান, যে কোনো অবস্থায় থাকো না কেন, সর্ব অবস্থাতেই এই মুহূর্তে সূচি শুদ্ধ করে দিলাম। তাহলে যে গুরু, যে ব্রাহ্মণ ঠাকুর, তিনি আমার সমস্ত অবস্থা থাকাকালীন তিনি যদি সব কিছুকে শুদ্ধ করে দিলেন, আবার অশুদ্ধ কোথা থেকে এসে ঢুকে, যেটা একটু পরে মেয়েরা যদি বলে ঠাকুরমশাই আমার একটু দোষ হয়েছে, আমি মন্দিরে উঠতে পারবো না, না তুমি আর উঠো না, তাহলে কি শুদ্ধ করলো? তাহলে শুদ্ধ যদি করলো, তাহলে সে মন্দিরে উঠতে পারবে না কেন? নদীতে যেভাবে জোয়ার ভাটা হয়, এই দেহ প্রকৃতিতেও তেমনি ভাবে জোয়ার ভাটা হয়। নদীতে যদি জোয়ার ভাটা না হয়, কোনো জীবকুল যেমন সৃষ্টি হবে না, সমস্ত বিশ্ব লয় হয়ে যাবে, তেমনি ভাবে একটা প্রকৃতির দেহে যদি না জোয়ার ভাটা হয়, নতুন প্রজন্ম সৃষ্টি হবে না, সমস্ত সৃষ্টি বন্ধ হয়ে যাবে। একদিন আমরা মারা যাব, আর নতুন করে কোনো মানুষ জন্ম হবে না। হবে? তাহলে নদীতে জোয়ার এলে তখন আমরা সেই জল মাথায় নেই পবিত্র হওয়ার জন্যে, আর যখন শরীরে জোয়ার আসে তখন আমরা তাকে অপবিত্র বলি। কি দুঃখে! ওটা কি অন্য কোথাও থেকে এলো? আবার দেখো, যখন ভগবান বাল্যলীলাতে গোপাল যখন মাটি খাচ্ছিলেন, তখন মা যশোদা কি বলছে? হ্যাঁ রে গোপাল, তোকে এত করে যত্ন করে খাওয়ালাম, তারপরেও তুই বাড়ি বাড়ি গিয়ে লোকের ভাণ্ড থেকে মাখন নুনি চুরি করে খাস, তাতেও তোর পেট ভরে না, তোর জন্য কত নালিশ আমাকে শুনতে হয় দিনের দিন, তুই তারপরেও অভুক্ত, তুই ওখানে বসে মাটি খাচ্ছিস। মা আমি তো মাটি খাই না, দেখো আমার মুখে একটু মাটি নেই। যখন মুখটা গোপাল খুলে দেখালো, কি দেখিয়েছিল? সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, পশু পক্ষী জীব জন্তু, পাহাড় নদী জঙ্গল যা যেথায় আছে, এমনকি মা যশোদাকেও দেখছে গোপালের মুখের ভেতরে। তাহলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড কোথায় আছে? ভগবানের মুখের ভিতরে, শরীরের ভিতরে, তাই তো? এবার বলো আমরা তাহলে কোথায় আছি? পৃথিবীর ভিতরে, ব্রহ্মাণ্ডের ভিতরে। তাহলে আমরা যদি ব্রহ্মাণ্ডের ভিতরে থাকি, ব্রহ্মাণ্ড যদি ভগবানের ভিতরে থাকে, আমরা পায়খানা পিচ্ছাপ কোথায় করি? নিশ্চয়ই ভগবানের বাইরে যে করেছে, ব্রহ্মাণ্ডের বাইরে করেছি তো। হ্যাঁ,
থাকে ভেতরে, আর ভগবানকে বলে তুমি মুখটা খুলো, আমি বাইরে যাব, পায়খানা পিচ্ছাপ করে তারপরে পৃথিবীতে ঢুকবো। করি নাকি? ঠাকুর ঘরে যেমন ঢুকে গেলাম, বাথরুম পেয়েছে, তখন গেট খুলে বাইরে যেয়ে পা হাত ধুয়ে আবার মন্দিরে যায়, যাই তো? ওই রকম করে নাকি? পৃথিবী থেকে বাইরে যেয়ে পায়খানা পিচ্ছাপ করেছে? কতটা আমরা জ্ঞানী এবার চিন্তা করুন। কতটা আমরা ঈশ্বর সম্বন্ধে তত্ত্বকে গুলিয়ে ফেলছি ভেবে দেখুন। এদিকে বারে বারে গীতায় বলছে আমি ছাড়া এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো অস্তিত্ব নেই। তাহলে সব কিছুই যদি সে হন, তাহলে কোনটা তিনি নন? হ্যাঁ, সব কিছুতেই তিনি, শুভতে তিনি, অশুভতে তিনি, দিনেও তিনি, রাত্রেও তিনি, ঘরেও তিনি, বাইরেও তিনি, অনুভবেও তিনি, অনুভবের বাইরেও তিনি। তাহলে সব কিছুতেই যদি তিনি ময় হয়, তাহলে তিনি বিনা আছে কে? যা আমরা বিচার করি, সেই জন্য বলছে বিচার তজিয়া যাবে, শুদ্ধ হবে মন, সেদিন মিলিবে রাধা কৃষ্ণের যুগল চরণ। তাহলে তুমি যদি বিচার করতে থাকো, দূরে চলে গেলে, তাহলে বিচার হবে না। আবার বিচার কি না, বিচার কথার অর্থ হচ্ছে দুটি। আমরা বিচার মানে কিরকম, যেমন কোর্টে অপরাধীকে কাঠগড়ায় তুলে বিচার করা হয়, তাকে বলি এখানে বিচার হচ্ছে বিচারকের কাছে, এটা একটা বিচার। আর ভক্তের বিচার কি, ভগবানের বিচার কি না, ভক্ত যখন ভগবানের চরণে নিজেকে পূর্ণ সমর্পণ করে দেন, সেই সমর্পণের ফলে বিচার বিতে বিশেষভাবে, চাতে পূর্ণ চেতনা, রতে জ্যোতি। তাহলে যার অন্তর বিশেষভাবে জ্ঞান জ্যোতির দ্বারায় চেতনার চৈতন্য জাগ্রত হয়, সেই হচ্ছে প্রকৃত বিচার। আর আমরা বিচার করি এর দোষ, এ নির্দোষ, এইভাবে। তাহলে এই বিচারটা ইহ সংসারে, আর ভগবানের সংসারের বিচার কথার অর্থ হচ্ছে বিশেষভাবে হৃদদেশকে জ্ঞান জ্যোতির দ্বারায় চেতনার চৈতন্য জাগ্রত করার নাম হচ্ছে বিচার।